বলছি কি হাগুদা, হ্যাঁ এটাই আমার কোম্পানিতে দেশে এই ঘর। ঘর তো বিশাল দাঁত ভাঙা ঘর, তা ভাই খাবো কি? বলছি ঘর পছন্দ হয়নি? আরে ভাই ফ্রিতে যা পাই সেটাই পছন্দ, এত সুন্দর ঘর পছন্দ না হয় পারে? বলছি আমরা চারজন এক রুমই থাকবো, একটু অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে। কোনো সমস্যা নাই ভাই, তা খাওয়ার কি হলো? এই চলো এখন ডিউটিতে চলে যাবো, সকালবেলা খাওয়া দাওয়া ফ্রি, দুপুরেও ফ্রি, রাত্রিও ফ্রি। কি বলিস ভাই? সোনার দোকান বলে কথা, কি বোঝো তুমি? আর যত মাল সেল করবা তত কমিশন। বলছি কি ভাই মাসে কত করে দেবে? এখন সেটা আমার বস বলবে, আমি তো বলতে পারবো না। তা কম হলেও 10-15 হাজার টাকা করে দেবে। ও 10-15 দিলি তাইতেই হবে। না না, তোমাদের ট্যালেন্ট দেখে দেখে পয়সা দেবে, আমার 10-15 দিলেই হবে। বলছি কি ভাই আমরা তো হিন্দি বেশি পারি না। আরে এখানে বাঙালি কাস্টমারও প্রচুর আসে। তাই নাকি? হ্যাঁ, আমাদের এইটা টুরিস্ট প্লেস তো, এখানে সব বেশিরভাগই বাঙালি মাল আসে। হো বাবা, তাই তো ভালো জায়গা এসে পড়েছি। হ্যাঁ, মোটামুটি কলকাতার থেকে এখানে ভালো ভালো ডিজাইন পাওয়া যায়, আর আমরাই বানাই তো। হ্যাঁ, এর জন্যই মোটামুটি ভালো ভালো ডিজাইন বাঙালিদের জন্যই বানাই। 100টা কাস্টমার আসি, তার ভিতরে 90টা বাঙালি আসে। তাহলে কোনো চাপ নাই, পুরো একদম খপা খপ বিক্রি করে দেবো। যত মাল বিক্রি করবা তত কমিশন। তা ভাই কিরকম কমিশন দেয়? ভালো দেয়, পুরো প্যান্ট ফুল হয়ে যাবে। তাহলে তো ক্যানাডাতে মোটামুটি সব ব্যাংক ব্যালেন্স আমরাই ফুল করে দেবো। আরে হাগুদা, আমরা এখানে আইছি সাথে, এখানে অনেক টাকা দেয়। কলকাতায় 500 টাকা 600 টাকা মানে রোজই দেয়, আর এখানে 1,500-2,000 টাকা পড়ে। তা ভাই বলছি তুই কি কাজ করিস? আমি আমি সোনার উপর ডিজাইন করি। হে সর্বনাশ করিছে, বলছি সোনার উপর আমার ফটো বানাতে পারবি? কি যে বলো, ঘাপাত করে বানাই দেবো। তাহলে তো ভাই তুই বিশাল আর্টিস্ট। বাড়ি যাওয়ার সময় পাদুর জন্য একটা চেন নিয়ে যেতে হবে। আরে হাগুদা, তুমি কোনো টেনশন কর না, ভালো করে কাজ করো, দেখবা টাকাই টাকা। তুই আমাদের এক্ষুনি নিয়ে চল, আমরা আর এখানে থাকতে চাই না, এখন থেকে টাকা ইনকাম শুরু। ঠিক বলিস হাগুদা, এখান থেকে কোনো লাভ নাই। এখন মোটামুটি ঘরের থেকে বাইরে বেরোতে পারলি বাঁচি। চলো তালি। হ্যাঁ, এখন আর এখান থেকে কি লাভ? দোকানে যাই যদি সেল ফেল করতে পারো ভালো, বিশাল টাকা কমিশন। ভাই তুই তাড়াতাড়ি চল, এতক্ষণ 2 পিস বেঁচে দিতাম। চলো তাই বলছি, যাওয়ার সাথে সাথে ঘবাগাব খাই নেবা, বুঝতে পারিস? পরে আবার টিফিন শর্ট হয়ে যায়। দুপুরি তো একদম বিন্দাস খাওয়া, রাত্রি আসার সময় একদম পেট কবজি দাবাই খাই আসবে। এখানে আর কোনো খাওয়া খাই সিন নাই। আর কি কি দেয় ভাই খাতি? আরে সকালে দুপুরি রাত্রি 3 বেলা খাতি দেয়। চা তো সব সময় যখন ইচ্ছে তখন খাও। বলছি কফি পাওয়া যায় না? কফির তো 3খানা মেশিন। ওরে ভাই তুই চল, এখানে দাঁড়াস নিতে, চল চলো। আরে ভাই বলছি ভুল হয়ে গেছে ভাই, তোর নামটাই শোনা হয় নাই। আমার নাম হচ্ছে বড় ভাই। ঠিক আছে বড় ভাই, চলো তালি। এদের সব কয়জনে কাজে লাগাই দিয়ে এদের থেকে কমিশন নিতে হবে। অনেকদিন ধরে মালিক বলতেছে লোকাল লোকাল, আজকে পাইছি 3টে লোক। আসো পিছনে পিছনে আসো। আসতেছি ভাই, তুই চল। কিরে ঢাবনা আসিস না কেন? বলছি কি হাগুদাই ব্যাগটা কোথায় রাখবো? আরে ও ব্যাগে আর কি আছে, কে কি নেবে? কি যে বলো, ওই ব্যাগে হচ্ছে আমার জীবন মরণ সম্পত্তি। 700 টাকার বিড়ি আছে। ভালো জায়গায় সাথে থিয়ে আয়। বলছি কি হাগুদা, পাদুরে ফোন করলে না যে? আরে আগে দোকান চাল, দোকানের থেকে কারোর ফোন নিয়ে করবানি। বলা যায় না, ব্যাগের ভিতরে 700 টাকার বিড়ি অন্য কেউ ঝেড়ে দিলি, তারপর শালা যতদিন থাকবো সেতদিন কান্দি কান্দি ভিক্ষে করে এনতে উনতে বিড়ি চাইয়ে খাতি হবে না। আরে ঢাবনা তাড়াতাড়ি আয়। হ্যাঁ চলো, আসতেছি। ভাবতেছি 1 প্যাকেট বিড়ি নিয়ে যাবো নাকি, দোকানের সামনে বসে মারিয়ে দেবানি। পেটে মোটামুটি 2 দিন 3 দিন ধরে গ্যাস পুরো জমা হয়ে রয়েছে। বলছি কি পাদুদা, মন খারাপ কেন? বাবা কাকা একবারও ফোন করলো না, পৌঁছালো কিনা কি করে বুঝবো? আরে ঘোড়া তুমি টেনশন নিয়ে না, যেখানে হাগুদা ফুটোদা ঢ্যাবনা আছে সেখানে কত টেনশন আছে। তবু একবার ফোন করলে মনটা একটু শান্ত হতো। আরে কিচ্ছু হবে না ভাগ্নে, তুই টেনশন করিস না। তা ঠিক বলিস, ওই 3 জন এক জায়গায় থাকতে পারে? ভাই তো দূরের কথা, ভাই আরো বাগানচিরা দৌড় দেবে। তাহলে আবার তুমি টেনশন করছো কিসের জন্য? তুমি হাসো যে আজকে ঝুমার ঘরে আমরা কি করলাম। তাল ব্যাটারি তোরই সুখ করা হাগু দিয়ে দিছিস, তাই না? তা বলছি কি ভাগ্নে, হ্যাঁ তোর কি মনে হয় ওই হাগুর জন্য করে ঘর ছাড়বে? মাথা খারাপ নাকি? ওরা ওরকম তো হাগু চাটিয়ে খেয়ে ফেলাবে, তাও ঘর ছাড়ে নাকি? ওদের টর্চার ডেলি করতে করতে তারপর ছাড়বে, একদিনে কি ছাড়বে নাকি? তা বলছি আজকে কি করবা? আজকে আজকে দেখিস কেন কি করি। বলছি ভাগ্নে তুই বল না কি করবি? আজকে ওদের সারা ঘর বলে বাড়ি ছড়াই দেবো। হ্যাঁ, বাড়ির ভিতর দিয়ে হাঁটতেও পারবে না, আর ঝাড়িয়ে বসবে কেমন লাগে। বলছি ওরা তো কালকের থেকে আজকে সতর্ক হয়ে গেছে। যতই সতর্ক হোক, হ্যাঁ আমি কি কম চালু নাকি? কোনো সময় না কোনো সময় তো খালি রাখবে না ঘর, সেই সময় যাবে কোথায়? তাহলে এক কাজ করি বুঝছো, আমি এখন তো যাই ফিল্ডিং মারি যে কোন সময় ঘর খালি হয়। আরে অত ফিল্ডিং মারার দরকার নেই, টপ করে কাজ করে ছেড়ে দেবো, ও নিয়ে কোনো চাপ নেই। বলছি সকালবেলা যে ওই মোটামুটি রেলের চাকরি করে ওনার কাছে 5,000 টাকা নিলে, হ্যাঁ ওনারা কালকে কি পুজো করবানে? ও নিয়ে তুই চাপ নিস না, দেখ কালকে একদম বিশ্ব ব্রহ্মাণ্ড পুজো করে দেবো। কি যেন ওম কালী ঝুম কালী পূজা করে দেবো। বলছে কি হ্যাঁ পাদ্দা, ওতে কি কাজ হবে? আরে কোনো আংটি উংটি কোনটাই কাজ হয় নাকি? ওইসব মনের সান্ত্বনা, বুঝতে পারিস? কালকে কি ডায়লগ না দিলে, ওর পাই কেনার জন্য যে কথাটা বললে আমার হাসতে হাসতে দাঁত খুলিয়ে গেছিল। তোমরা ভারী মজা নেছো, আর আমার গাছতলায় বসায় রাখিছো। আরে মামা তুমি সামনে থাকতে পারে হাসিয়ে দিতে, বুঝতে পারিস? তারপর ধরা পড়ে যেত, আমি 1 টাকাও কিনা বেচা হতো না। বলছি ভাগ্নে তোর মাথায় কি বুদ্ধি রে বাবা রে বাবা, দেখতে হবে না পাদুদার ক্যালমা হয়েছে, বাজার ঘাট করতে হবে, কালকে তো আমরা রান্না করে খাবো। আরে পাদুদা ওই নিয়ে কোনো চাপ নিয়ে না, রান্নাও শিখে ফেলাইছি ইউটিউব দেখে প্রায়। তাই নাকি? তাহলে তো কোনো সমস্যাই নেই, কোনো সমস্যা নেই। বলছি তাড়াতাড়ি একটা বস্তা জোগাড় কর, হ্যাঁ তারপরে বস্তায় বালি ভরবো, তাই তো? হ্যাঁ একদম।
ঠিক আছে ভাগ্নে, আমি দেখি বস্তা খুঁজি। ঠিক আছে মামা, খোঁজো তুমি। বলছি পাদুদা, সত্যি না ওদের ঘরে হাগু করে আমার বিশাল মজা আইছে। আজকে আবার একটু করবি নাকি? না না বাবা, কালকে করেছি, আজকে করতে যাবো, ধরা পড়লে আবার কেন কেলান দিল। পাদু বাবা, ওই পাদু বাবা। বলো মা। বলছি রান্না হয়ে গেছে বাবা, আয় ভাত খেয়ে যা, সবাই ডেকে নিয়ে আয়। বলছি কালকের থেকে কিন্তু তোমাদের এখানে খাবো না। মার তো খাসনি, এখানে খাবে না, আমি থাকতে রান্না করে খাবে। না না, আমরা আলাদা খাবো। শোন, এক কাজ করিস, তোরা যা ব্যবসা পাতি করতে যাচ্ছিস যা করবি কর, কিন্তু খাওয়া দাওয়া এক জায়গায় হবে, এখানে দু হাড়ি জ্বলবে না। আর তোরা পারিস না, হাত ফাত পুড়ে যাবে। তোরা যা পারিস সাহায্য করিস, বাজার ঘাট করায় তাইতেই হবে। ঠিক আছে, তাহলে বাজার আমরা করবো, তোমরা খালি রান্না করবা, ঠিক আছে? ঠিক আছে। তাই তো ঝামেলা মিটে গেল। আমার আবার ইউটিউব দেখে দেখে শিখতে হতো। ও বাবা, বড় রান্ধনি হয়েছে, ইউটিউব দেখে রান্না করবে। ও তুমি জানো ইউটিউবে কত ভালো ভালো রান্না আছে? শোন, আমরা ভালো কম পারি না, খালি মাল মেটেরিয়াল ভালো আনিয়ে দিলে আমরা রান্না করতে পারি ভালো। ঠিক আছে মা, উনি কোনো চাপ নিও না, সব তরি তরকারি আমরা এনে দেবো সময় মতন। আয় আয়, তাড়াতাড়ি খেয়ে যা। এই তো চম্পা মামা, আসছি। হ্যাঁ তাড়াতাড়ি আয়, আমাদের আবার অনেক কাজ আছে। ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। তাহলে আমরা বাজার করে দিলেই হচ্ছে। হ্যাঁ, এই 5,000 টাকা পেয়েছি, এই দিয়ে অনেকদিন বাজার ঘাট চলে যাবে, কি বলিস? হ্যাঁ একদম, 2-3 সপ্তাহ তো চলে যাবে। চল চল লাল বাটির তাড়াতাড়ি চল, মামারে ডেকে নিয়ে কটা খাওয়া দাওয়া করে নি, পেটের ভিতর ইন্দুর দৌড়চ্ছে। তোমার ইন্দুর দৌড়ায়, আমার তো সুসু দৌড়ায়। হয়েছে, এখন চল, আসতেছি, দাঁড়াও। দাদা, হে দেখিস, এটা হচ্ছে আমাদের দোকান। স্বপ্ন দেখেছি অনেকদিন ধরে যে এরকম একটা সোনার দোকান বানাবো, কিন্তু স্বপ্ন তো সত্যি হলো না। এখন সোনার দোকানে কাজ করার একটা সুযোগ পাইছি। বলছি এত দোকান থেকে তুমি সোনার দোকানের পছন্দ করিস কেন? আরে বাবা, সোনার দোকানে সব বড় বড় মানুষ আসে, হাবি জাবি লোক আসে নাকি? আর গরমের সময় বিশাল কায়দা এসি লাগাই দেয়, ঘরের ভিতরে মনে শুয়ে থাই সারাক্ষণ, মানে ঘুমাই, এরকম ভাব। সত্যি ভাই, গরমের সময় বিশাল কায়দা হবে। আমি তো শালা লুঙ্গি উপর দিয়ে শোবো। হয়েছে হয়েছে, চলো দোকানের ভিতরে চলো। চল ভাই চল। বলছি আমাদের কাজে নেবে তো? কি যে বলো, আমি থাকতে আবার কাজে নেবে না? হ্যাঁ, যেখানে বড় ভাই আছে সেখানে আবার কাজে নেবে না বললি হলো। বড় ভাই তুমি আগে যাও দেখি। আসো আসো। ফুরি বাবা, কত সুন্দর বিছনা রে, কত সুন্দর বিছনা। ওরা বিছনা না, ওরা সোফা। ফুটো, তুই সোফা দেখতেছিস, আমি দেখতেছি দেয়ালে কত জিনিস লাগানো রয়েছে। সত্যি কোনোদিন এই দোকান ঢুকবো কোনদিন ভাবতেই পারিনি। আর এই দোকানে যদি একটা চাকরি পেয়ে যায়, জীবন ধন্য। হ্যাঁ ফুটো দা, হাগুদা, হ্যাঁ মালিক আসছে। বলছি ছোট মালিক নমস্কার। ঠিক আছে। বলছি বাঙালি মালিক। বলছি কাদের নিয়ে আসছো? আগে ছোট বাবু, সেদিন বড় বাবু বলেছিল যে কিছু লোকের দরকার, তার জন্য আমি কলকাতা থেকে ইম্পোর্ট করে আনলাম এদের। এরা কি কাজবাজ জানে? কি যে বলেন, এরা সোনা টোনা বানাতে পারে না, কিন্তু সেল করার জন্য নাম্বার 1। কি করে বুঝলি এরা ভালো সেল করবে? এদের ভিডিও দেখিছি আমি, ট্রেনের ভিতরে যেভাবে হকারি করে না, লোকে নেবে না সেই জিনিসও বিক্রি করাই দেয়। যদি ট্রেনের ভিতরে মানুষগুলোরে উল্লু বানাতে পারে, তাহলে তো এখানে সরল সোজা মানুষদের একদম টুপি পরাই দেবে। সত্যি বলছিস? আমার কিন্তু 2% লাগবে। ও নিয়ে কোনো চাপ নিস না, তো দিয়ে দেবো। বলছি স্যার, আমরা একটু কথা বলতে পারি? হ্যাঁ বলো বাবা। বলছি কি স্যার, হ্যাঁ আপনাদের দোকানে যদি কাজে রাখেন না, এই সোনা গয়না বানানোর আগে সব বিক্রি হয়ে যাবে। কি বলছো? দেয়ালে যত সোনা গয়না আছে না, এটা আমরা 2 দিনই সব বিক্রি করে দেবো। কি বলো? বিগত 6 মাস ধরে দেয়ালে টানানো রয়েছে, আর এর সব ডবল ডবল ত্রিপল ত্রিপল কপিও আছে। হ্যাঁ, বিক্রি তো হচ্ছে না কিচ্ছু। ও নিয়ে চাপ নেবেন না স্যার, সব আমরা 2 দিনের ভিতরে একদম গায়েব করে দেবো। গায়েব করে দিবি মানে? চুরি ফুরি করবি না তো? আরে স্যার কি যে বলেন স্যার, আপনার বুঝতে একটু ভুল হয়েছে, মানে সব বিক্রি করে দেবো। ও তাহলে ঠিক আছে। আর স্যার আমাদের দেখে কি মনে হয় নাকি আমরা চোর ছামার? আমরা হচ্ছে ভদ্র ঘরের ছেলে, কে বলতে একটু পয়সার অভাব। ঠিক আছে, কথায় না কাজে বড় হতে হবে, বুঝতে পেরেছো? যেরকম ডায়লগ দিচ্ছ না, ডায়লগে কাজ হবে না। জিনিসপত্র ঘাবাঘাব যদি বিক্রি করতে পারো, তখন তোমাদের পেমেন্টও সেই হিসাবে হবে। বলছি স্যার মাসে কত দেবেন? এখনো তোমাদের পেমেন্ট ঠিক হবে না, মোটামুটি তোমরা যেরকম কাজ করবা সেই হিসাবে টাকা। আর যদি বেশি সেল করি তাহলে কত পার্সেন্ট দেবেন? তোমাদের মাইনের থেকে 5% বেশি। সত্যি বলছেন? একদম। 1 লাখ টাকার মাল বিক্রি করে দিলে 5,000 টাকা দেবো। শোনো, 2 জন ভিতরে থাকবে, 1 জন বাইরে থাকবে, লোক ডাকতে হবে। এই লুঙ্গি পরা, তুই বাইরে থাকবি, তুই বাইরে থেকে লোক ডেকে ঘরে পাঠাবি। বলছি কি, কমিশন কিন্তু আমরা 3 জনই পাই। পাগলা খাবা নাকি? 3 জনে 15% কমিশন দিলি তাহলে আমার আর কি থাকলো? স্যার বলছি কি, ওই 3 জনে 15% দেওয়ার দরকার নেই, 6% দিলেই হবে। আমার 2, ওই আমার দাদার 2, আর আমার ভাইয়ের 2। ও তোমরা 3 ভাই নাকি? হ্যাঁ স্যার, মনে করেন 3 ভাই। ঠিক আছে, দিলাম তোমাদের 6%, কিন্তু মাল যেন বিক্রি হয়। আর মাল যদি বিক্রি না করতে পারো, সামনের মাসে পুরো গেট আউট। ও নিয়ে স্যার টেনশন নেবেন না স্যার, আপনি নতুন নতুন মাল খালি বানান, যে মালগুলো আছে এগুলোকে বিক্রি করো, তারপরে দেখো প্রোডাকশন কিরকম আনি। বললাম না স্যার, কারিগর আর 2-4টে অর্ডার দিয়ে আনান, মাল বানাই পারবেন না, তো বিক্রি করে দেবো। সত্যি বলছো না মনে মনে শুধু আশা দিচ্ছ? স্যার আমার নাম ফুটো স্যার, ওইসব হাবি জাবি কথাবার্তা বলি না স্যার, আমরা ট্রেনে হকারি করা মানুষ। কি করে মানুষের কোন নষ্ট দিলি পারে কি হয় সব আমাদের জানা। দেখা যাবে না, খালি ডায়লগ বাজি করো না, কাজেও আসো। বলছি কি স্যার, আপনি কাউন্টারে বসেন স্যার।
ঠিক আছে, আজকে দেখছি সকাল থেকে তো একটা বউনি হয়নি, সন্ধ্যা অবধি দেখি তোমরা ক টাকার মাল বিক্রি করো। বলছি কি স্যার, আমরা তো দাম ফাম কিছু জানি না, বড় ভাইরে এখানে একটু থাকতে হবে, দুদিন পরের থেকে না থাকলেও হবে, ওই ক্যাশিয়ার কাউন্টারে বসলে হবে। আমরা নতুন নতুন তো কোনটার কি দাম খালি এটা বলে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, সব বলে দেবে। বলছি কি শোনো, এখানে সব বাঙালি কাস্টমারই বেশি আছে, সব টুরিস্ট প্লেস তো, এই সব ঘুরতে এসে সব কেনাকাটা করে। দুই একজন হিন্দিতেও কথা বলে, ঠিক আছে? হিন্দি কথা বলি, হিন্দি পারো কি তোমরা? হে একদম গুলির বেগে। কিরকম দেখি একটু বলো। ও স্যার আপনি বলেন, তারপর বলছি। খানা খায়া? সব কুছ খায়া স্যার। ও, তার মানে অল্প অল্প পারো। স্যার ও নিয়ে চাপ নেবেন না স্যার, আপনি কাউন্টারে বসেন স্যার, বিকেল অবধি দেখেন কত কাউন্ট হয়। ঠিক আছে। এই রে কালুয়া, এদের সব কিছু সোনার দাম বলে দিস। একদম স্যার একদম। ঠিক আছে, আমি কাউন্টারে বসছি। আর দেখলে যদি একটাও বিক্রি না করতে পারে না, এই মাসের শেষে 3 জনের সাথে তোরও বিদায় করে দেবো। না না স্যার, কি যে বলেন স্যার, আমার অনেক বিশ্বাস এদের পরে। হ্যাঁ আমার বিশ্বাস আছে স্যার, আপনার দোকান পুরো ডেভেলপ করে দেবে। তাই যেন হয়। বলছি কি স্যার, ভালো বেচা কেনা হলে আমার স্যার একটা বাইক কিনে দেবেন স্যার। আর দেবানি দেখি একটা কুত্তো তাড়ানো বাইক কিনে। ওই স্যার একটা দিলেই হবে। বলছি কি, কাস্টমার আসলে পারে তোমরা দাম দর ঠিক করার আগে আমার বলবা, আমি বলে দেবো কত দাম। তাহলে ফুটো আমি বাইরে চেয়ারেতে বসলাম। একদম ভাই, দেখো কিরকম লোক ভিতরে পাঠাই। আমার কাজ শুধু লোক ভিতরে আনা, আর বাকি তোমাদের দুইজনের কাজ এসে মাল সাপ্লাই করা। কিন্তু তুই খালি ভাই দরজাটা টপকাই দে, তারপরে বাকি কাজ আমার। একদম খালি হাতে কারোরই জাতি দেবো না। দেখা যাক তোমাদের ক্যালমা। ঠিক আছে ফুটো, আমি বাইরে যাই বসছি, আর মাঝে মাঝে একটু চা কফি পাঠাই, বুঝছো? আমি আসতে পারবো না কিন্তু। ঠিক আছে ঠাকুরদা, আশীর্বাদ করো যেন লোক মানে গাড়ি ভরে পাঠাতে পারি। আরে আমার আশীর্বাদ সবসময় তো সঙ্গে আছে। ওদের আশীর্বাদ একটু বেশি দরকার। ওই দিকটা আমার বউ কু অভিশাপ দিচ্ছে না, আর তোমাদের আশীর্বাদ, এই দুটো ফাইটিং করে যে জিতবে সেটাই হবে জয়ী। হয়েছে রে হয়েছে, যা। আজকে দেখবে ঢ্যাবনার খেলা। শালা রাস্তা দিয়ে ভিখারি পর্যন্ত ঘরে ঢুকে দেবো, তারপরে বেঁচে বেড়াও। বলছি হাগুদা, আজকে কিন্তু কাপাই দিতে হবে। একদম ভাই একদম। মা, ও মা। বলছি তোমার মা বাড়িতে নেই? আছে গো, জানো রান্না বান্না করছে হয়তো। এই বাবা আসছি, দাঁড়া। চলে আসছিস বাবা তুই? হ্যাঁ মা, চলে আসছি। বলছি সঙ্গে ওটা কে? ওটা ওটা তোমার হবু বৌমা। কেমন হয়েছে মা? বাড়ি কোথায়, কি নাম, কি পরিচয়, হ্যাঁ কবে করলি? আরে মা, তুমি একবারে অত প্রশ্ন করলে উত্তর কি করে দেবো আমি? বলছি বাবা, হ্যাঁ আমাদের না জানিয়ে বিয়ে করে ফেললি? আরে বাবা, বিয়ে করিনি, আমার বাড়ি দেখাতে নিয়ে এসছি। কোথায় বাড়ি বাবা? আরে ওসব কথা ছেড়ে তুমি একটু বরণ করো তো। তোর বাবা আসলে যে রাগ করবে? বাবা কি রাগ করবে? রাগ করবো তো আমি। হ্যাঁ, এখন এই পুরনো বাড়িতে আছে। আমি ভেবেছি আমার সোনামণিকে নিয়ে আমি একদম আমার নতুন বাড়িতে উঠবো, তা না এখনো তোমরা পুরনো বাড়িতে আছো। আর বলিস না বাবা, ওটা কেলো হয়ে গেছে। বাবা কই? ও ওই তো বাথরুমে গেছে, আসছে। কই রে বাবা, তুই চলে আসছিস? এর সঙ্গে ওটা কে? সঙ্গে তোমার বৌমা। এই বাবা, না জানি বিয়ে করে ফেললি? তোমার কি কথা ছিল? নতুন ঘর আমি আসার আগে ক্লিয়ার করার কথা ছিল কিনা? আরে বাবা, ওটা একটা কেলো হয়ে গেছে। কেলো হয়ে গেছে মানে? টাকা পয়সা ক্লিয়ার, আবার কি কেলো হয়ে গেছে? আর বলিস না, ওই যে ফুটোর বউ, ওই ঘর ছাড়ছে না। ঘর ছাড়ছে না মানে? আমাদের ঘর আমাদেরই ছাড়ছে না। তো ওই কাজেই লেগে আছি বাবা, দেখি যত শিগগির পারি ঘরটা ক্লিয়ার করার চেষ্টা করছি। দেখো সামনের মাসে আমার বিয়ে, তার আগে যেন সব ক্লিয়ার হয়ে যায়। না না বাবা, 2-4 দিনের ভিতরে ঠিক হয়ে যাবে। আমি বিকালবেলা যাবো, আমার জানুকে এই ঘরটা দেখিয়ে ওকে আবার বাড়ি পাঠিয়ে দেবো। বলছি বাবা, তুই কদিন থাকবি? কদিন মানে? আমি এই কালকেই চলে যাবো। বলছি বাবা, এতদিন পরে আসলি, একদিন থেকে চলে যাবি? কেবল ট্রেনিং চালু হয়েছে। বলছি বাবা, চাকরিটা পাওয়ার পর বিয়ে করলে হতো না? দেখো বাবা, অত জ্ঞান দেবে না, বুঝতে পেরেছো? আমি কি করবো কি না করবো তোমার অত জ্ঞান দেওয়ার দরকার নেই। বলছি বাবা, ভালো আছো? হ্যাঁ হ্যাঁ, আমার ভালো আছি। তুমি ভালো আছো? হ্যাঁ ভালো আছি। বলছি কি রান্না করেছো মা? ওই ডাল রান্না করেছি, আর শাপলা ভাজা, আর ওই চিংড়ি মাছ দিয়ে দুটো উস্তো রান্না করেছি। চিংড়ি মাছ দিয়ে উস্তো রান্না করে? বলছি বাবা, হাত পা ধুয়ে আয়, আর বৌমাকে নিয়ে খেয়ে নে। বলছি কি, যাও দেখি বাজারে গিয়ে একটু দই মিষ্টি একটু থানচাপ নিয়ে আসো। হ্যাঁ গিনি যাচ্ছি। বলছি কি বাবু, চলো হাত মুখ ধুয়ে নাও, কিছু খেয়ে নেবে। দাঁড়িয়ে দেখছো কি, যাও। যাচ্ছি গিনি যাচ্ছি। বলছি কি জানো, আমি এসব খাই না। আরে বাবা, না খেলে কোনো সমস্যা নেই, তুমি বসে থাকো, আমি বাজারে গিয়ে এক্ষুনি বিরিয়ানি নিয়ে আসি। হ্যাঁ তুমি ওই নিয়ে আসো। বলছি তোমার মা রান্না করেছে, না খেলে আবার রাগ করবে নাকি? আরে ধুর, ছাড়ো তো এসব কথা। তুমি খুশি মানে আমি খুশি। ঠিক আছে যাও, বিরিয়ানি নিয়ে আসো। লেগ পিস গুলো বড় বড় দেখে এনো। হ্যাঁ জানো, তুমি অনেক চাপ নিও না। হ্যাঁ, আমি তো জানি তোমার কি পছন্দ কি অপছন্দ। বলছি জানো, তোমার একটা কথা বলবো, কিছু মনে করবে না তো? আরে জান, তোমার কথা আমি কোনোদিন কিছু মনে করেছি? বলছি কি, তোমাদের এই ভাঙা বাড়িতে আমার বসতেও ইচ্ছা করছে না। হ্যাঁ আরে জানো, হ্যাঁ আমার কোথায় বসতে ইচ্ছা করছে এখন। তুমি বলে বাড়ি দেখবে তার জন্য নিয়ে আসে, নাহলে তো আমি আসতামও না। এই শোনো, দেখো বিয়ের পরে কিন্তু আমি আমার বাড়িতে থাকবো। আরে বাবা, তোমার যেখানে তুমি সেখানে থাকবে। আর আমার বাড়ি থেকে তোমাদের কলেজটাও খুব কাছাকাছি, তার জন্য তোমার আপ ডাউন করতেও খুব ভালো হবে। হ্যাঁ বাবা, তুমি যা বলবে তাই। ঠিক আছে, আমি ঝপ করে যাচ্ছি। হ্যাঁ, বিরিয়ানিটা নিয়ে আসছি, এখন খেয়ে তারপরে তোমাকে বাড়ি দেখিয়ে চলে যাবো। হ্যাঁ, আমরা আর এখানে থাকবো না, বুঝেছো? খাওয়া দাওয়া করে ওই তোমাদের কোথায় বাড়ি আছে ওটা দেখাবে বলে দেখিয়ে আবার আমরা চলে যাবো। এখানে থাকার মতন পরিস্থিতি নেই। ঠিক আছে বাবু, তুমি এখানে বসো, আমি যাবো আর আসবো। ঠিক আছে, তাড়াতাড়ি এসো। যা বলেছি মনে থাকে জানো? হ্যাঁ জানো, অনেক তুমি চাপ নিও না। ছি 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 ছি, বেডশিট কত নোংরা হয়ে গেছে। ছি, এই বাড়িতে মানুষ থাকে? আমার তো এখানে বসতেও ঘৃণা করছে। হ্যাঁ, আমি এখানে কি করে বসবো? ছি ছি, আমি দাঁড়িয়ে থাকবো। বলছি মা, আসো আসো, খেতে আসো। তোমার ছেলে আসুক, তারপরে খাবো খানে। ও আবার কোথায় গেল? ওই তো বাজারে গেল বিরিয়ানি আনতে। কেন, বাড়ি এত কিছু রান্না করেছি, আর ওই ডিম ভেজে দিলাম এখন। ওসব আমরা খাই না, অল্প কিছু খেয়ে নিতে বললাম না। ওসব আমরা খাই না, ওসব খেলে আমাদের বদ হজম হয়। এত কষ্ট করে এই দিন দেখারই ছিল শুধু। বুড়িটাকে আর কি বলবো, হ্যাঁ বিছনা ফিছনা এরকম নোংরা করে রাখে। ছি, ওনার হাতের জল খেতেও তো আমার ঘেন্না লাগে। বিয়ের পরে এখানে আমি একদিনও আসবো না।
এইসব জায়গায় মানুষ থাকতে পারে? ছি 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 ছি, শুধু শুধু আজকে আসলাম। আর ও যদি আমার কথা না শুনে তাহলে বিয়েটাই করবো না। তাই তো দেশে সোনার দোকানের বাইরে বসে পাহারা দিতে, না লোক ডাকতে। লোকজন তো একটা দেখিও না, আবার নাকি এটা টুরিস্ট প্লেস। হ্যাঁ, একটা মানুষ দেখতে পাচ্ছি না। বলছি কি জানো, কেরালার এই জায়গাটা খুব সুন্দর, তাই না? হ্যাঁ অনেক সুন্দর, তার জন্যই তো তোমায় নিয়ে এসেছি। ওই দুটো কাস্টমার আসতেছে, ওদের যে করেই হোক দোকানের ভিতর প্রবেশ করাতেই হবে। আমার কাজ খালি দোকানে প্রবেশ করানো, বাকি ওরা বুঝে বেড়াবে। বলছি জানো, আমাদের সন্ধ্যা 6টায় ফ্লাইট, তাই না? হ্যাঁ গো হ্যাঁ। বলছি ও দাদা, ও বৌদি, ও বাবা, এখানে বাঙালি মানুষ কোথা থেকে আসলো? আরে বাবা, এখানে সব দোকান হোটেল সব বাঙালি, বুঝতে পেরেছো? সব বাঙালি লোক এখানে ঘুরতে আসে, তো তার জন্য ওরা এখানে দোকানগুলো ভাড়া নিয়ে এখানে ব্যবসা করে। তো বলছি চলো না, কি যেন ডাকছে। আরে না না, হ্যাঁ, এখন যাওয়ার সময় হয়ে গেছে, গিয়ে ব্যাগটা গোছাতে হবে। আরে ও দাদা, ও বৌদি। আরে ওদের কথা কান দিও না, শুধু শুধু আলতু ফালতু জিনিস বিক্রি করে দেবে ডেকে। চলো তাহলে। দাদা, ও দাদা, ভালোভাবে ডাকতেছি তা শুনেও না। বলছি কি ও দাদা, আপনি কি কানে কালা নাকি? হ্যাঁ, তখন থেকে ডাকছি শুনছেন না? কি বলি, তুমি কানে কালা বললি? না, তুমি সত্যি তো কানে কালাও আছো। আরে তখন থেকে তোমার ভালোভাবে ডাকছি তো তুমি শোনো না, যে কানে কালা বললাম তখন শুনলে। কে আছে, ডাকছিস কেন? বলছি হ্যাঁ, আমাদের এই নতুন দোকানটা ওপেনিং হয়েছে, এই দোকানের ভিতরে একটু ঘুরে আসুন। দেখুন ভালো ভালো ডিজাইনের নেকলেস সেট, আংটি, কানের দুল, হাতের বালা, অনেক কিছু পাবেন। কি বলছো সত্যি? এরকম এরকম স্টাইলের মাল সারা ভারতবর্ষে কোথাও পাবেন না, শুধুমাত্র এই কেরালার এই মোটামুটি এই সেন্টারে ছাড়া কোথাও পাবেন না। ওগো স্বামী কি বলছে শুনেছো? আরে এসব ফালতু কথা, দোকানের ভিতরে ঢোকানোর জন্য এসব কথা বলে। এ দেখো, আমি কি আলতু ফালতু কথা বলি নাকি? হ্যাঁ, আমিও পেটের দায় আইছি এখানে। আর তোমার আলতু ফালতু ঢোকালি তুমি গালাগালি দেবা না? হ্যাঁ, আর তোমার কি দোকানে ঢুকলে কি কিনতে হবে নাকি? দেখবা পছন্দ হলে কিনবা, না হলে কিনবা না। ঠিকই তো বলেছে, চলো না একটু ঘুরে আসি, দেখতে তো অসুবিধা নেই। আরে এদের তুমি জানো না, এই বলে বলে ভিতরে ঢোকাবে, তারপরে একটা মোটামুটি হাতে ধরাই দেবে। আরে দাদা, এসব ভুল ধারণা। আমরা এখানে জোর জবরদস্তি কিচ্ছু বিক্রি করি না। পছন্দ হলে কিনবেন, না হলে 1 কাপ ফ্রিতে কফি খেয়ে চলে আসবেন। এই যা, সারা ফ্রিতে কপি দিচ্ছে বলে, যাই তাহলে ভিতরে ঢুকে আসি, 1 কাপ কফি খেয়ে আসি। চলো স্বামী চলো। আসুন দাদা, আসুন তাড়াতাড়ি আসুন। সত্যি দাদা, জীবনে অনেক মানুষ দেখেছি, তোমার মতন মানুষ দেখিনি। যে বউরে ঘুরতে এসে সোনার দোকানে ঢোকানো, অনেক কম মানুষের ভিতরে আছে। সবাই সোনার দোকান ছাড়িয়ে এদিক দিয়ে ওদিক দিয়ে পলায়, কিন্তু তোমার ভিতরে ট্যালেন্ট আছে, আর বললি হবে না। তুমি বৌদির বিশাল ভালোবাসো। সত্যি বলছিস? সত্যি বলছিস মানে 5 বছর ধরে এখানে ডিউটি করতেছি আমি। হ্যাঁ, আজ পর্যন্ত তোমার মতো মানুষ দেখলাম না যে বৌদির সাথে নিয়ে এই সোনার দোকানের সামনে দিয়ে যায়। সবাই আগান্তে বাগান্তে পলাই যায়, ভাবে কি বউ বা চায় নাকি যে তুমি যে বৌদির এত ভালোবাসো, আমি মোটামুটি আমার জীবনে কোনোদিন দেখিনি। সত্যি বলছিস? আরে এই বেঞ্চে বসে রয়েছি, বেঞ্চ দিয়ে বলতেছি। তুমি খালি ভিতরে যে একবার ঘুরে আসো, দেখো জিনিস কি না লাগবে না, খালি একটু দেখে 1 কাপ কফি খেয়ে চলে আসবা। ঠিক আছে, তোর কথা মতন একটু ভিতরে ঢুকিয়েই দেখি। ও ফুটদা, এই লোক পাঠাচ্ছি, চা কফির ব্যবস্থা করো। ঠিক আছে ভাই, একটু ভিতর থেকে ঘুরে আসি। একদম নিশ্চিন্তে, আর কোনো সমস্যা হলে আমার ডাক দিও। হ্যাঁ হ্যাঁ ভাই, তুই তো আমার মনে হয় একদম নিজের ভাইয়ের থেকে বেশি। আসলে কি, তোমার দেখে আমার একদম নিজের দাদার কথা মনে পড়ে গেল। এর জন্যই আর মোটামুটি আমি ধরে রাখতে পারলাম না, বুকির কলিজা ফাড়িয়ে তোমার দাদা বলে ডাক দিলাম। ঠিক আছে ভাই, ঠিক আছে। চলো না স্বামী, ভিতরে চলো না। হ্যাঁ হ্যাঁ জানো, চলো। তোমার সাথে কথা বলে না হেবি সুন্দর লাগলো। আর দোকানের ভিতরে ঢোকো, জিনিসগুলো হেবি সুন্দর লাগবে, তাই নাকি? হ্যাঁ বৌদি, নিশ্চিন্তে নিজের দোকান মনে করে একদম পছন্দ করো। আসেন দাদা, ভিতরে আসেন। জীবনে অনেক দোকানে গেছে, কিন্তু দোকানের ভিতরে যে এরকম গেট আপ কোনদিন ভাবতে পারিনি। বলছি কি বৌদি, বসেন। বলছি তোমাদের দোকানের কালেকশন গুলো খুব ভালো। আর বৌদি ভালো হবে না, এগুলো বিদেশ থেকে ইম্পোর্ট করা। বিদেশ থেকে? হ্যাঁ হ্যাঁ, এগুলো সব বেশিরভাগই ফ্রান্স, আমেরিকা, জাপান, ইংল্যান্ড, থাইল্যান্ড, সুইজারল্যান্ড, নেদারল্যান্ড, কেদারল্যান্ড। ইরে বাপরে, এ তো মাল্টি ট্যালেন্টেড মালগুলো। হ্যাঁ, 1 সপ্তাহ হয়ে গেল দোকানে একটা মাসি পর্যন্ত পাওয়া দেয় নেই। এরা দোকানে আসতে না আসতে কাস্টমার দুটো ঢুকিয়ে গেছে। বস, ও বস। এ বাবা, 1 সপ্তাহ পরে কাস্টমার ঢুকলো আজকে যে। দেখো খেলা দেখো। তাই তো দেখছি, ট্যালেন্ট আছে বললি হবে না। তা বলছি বলি, একটু চা কফি খেয়ে নিন। হ্যাঁ দাও। কালুয়া, কাকা কালু বলছো? হ্যাঁ বলছি বড় ভাই, 2 কাপ কফি নিয়ে আসো না। আমি আনবো কফি? এ দেখো, আমরা তো জানি না কোথায় কফি ফফি, তুমি নিয়ে আসো। যা রে কালুয়া, 2 কাপ কফি নিয়ে আই। বলছি স্যার আমি যাবো? আরে যা যা যা, কাস্টমার লোক কি জান। ঠিক আছে। বলছি কি বৌদি, যতক্ষণ কফি আসছে ততক্ষণ এখানে বসো। না না, আমি বসবো না। বলছি কি বউ, দুটো ফ্রিতে কফি খেয়ে চলে যাবো। হ্যাঁ ঠিক আছে স্বামী। বলছি দাদা, বললে হবে না, আপনাদের দোকানটা না খুব সুন্দর ডেকোরেশন করেছেন, এই আর কি। তা বলছি বৌদি, একটা পছন্দ হয়নি। বলছি এই 3 নাম্বার নেকলেসটা, ওটা কিরকম দাম? 3 নাম্বারটা বৌদি, ওটা একদম জলের দাম। হ্যাঁ, বেশি দাম না, মাত্র 1,15,000 টাকা। কাম সারছে। বলছি বৌদি, দাম দেখে ভয় পাবেন না, আপনাদের ডিসকাউন্টও দেওয়া হবে। আর এরকম এরকম মানে স্টাইল আপনি সারা ভারতবর্ষে কোথাও খুঁজে পাবেন না। ওটা ফ্রান্স থেকে আনা, এই তো পরশুদিন আসলো ওটা। বাবা, মালগুলো কি মিথ্যে কথা বলে রে, এতদিন ভাবতাম আমি খিলাড়ি, এখন থেকে আমার বাপ এসে গেছে। বলছি ডিসকাউন্ট দিয়ে কত পড়তে পারে? আরে ডিসকাউন্টের কথা ছাড়েন বৌদি, ওই নেকলেসটা যদি পরে আপনি কোনো অনুষ্ঠান বাড়িতে যান না, আপনাকে দেখে সবাই পুরো একদম মুগ্ধ হয়ে যাবে। বলবে এরকম জিনিস কোথা থেকে এনেছেন। আর মনের ভুলেও কিন্তু বৌদি আপনি বলবেন না এই দোকানের নাম, না হলে কিন্তু আপনার জিনিস কপি হয়ে যাবে। না না, হ্যাঁ, আমি কিসের জন্য বলবো? আপনি মনে করেন গাড়ির পিছনে করে এই মালাটা পরে বেরোচ্ছেন, ও বাবা, লোকজন খালি আপনার দিকে তাকাবে যে কি জিনিস পরেছে রে বাবা, তাহলে তো ভালো ঠেকছে না। 1 কাপ কফি খাওয়ার চক্করে আবার 1 লাখ টাকা খরচা না হয়ে যায়। দাদার সঙ্গে যে আপনাকে হেভি সুন্দর লাগছে না, আর ওই নেকলেসটা যদি সঙ্গে হয় না, একদম সবাই বলবে হিরো হিরোইন, পুরো একদম রবনে বানায় জড়ি। তাই আমার খুব ভালো লাগছে। ভালো লাগছে মানে আমি যদি সিনেমার ডাইরেক্টর হতাম না, আপনারা একদম নিশ্চয়ই একটা সিনেমা করার চান্স দিতাম। সত্যি বলছো?
সত্যি মানে টেবিল ছুঁয়ে বলছি। বলছি এটা ওটা কত কি দাম পড়বে? বলছি স্যার ওটা ডিসকাউন্ট দিয়ে কত হবে? এটা ভারী জোর, হ্যাঁ 1,05,000 টাকা করা যাবে, তোমাদের কমিশন আছে না ওর উপরে আবার। ঠিক আছে স্যার, আপনি চাপ নেবেন না। বলছি কি ম্যাডাম, শুধুমাত্র আপনার জন্য একদম ইমিডিয়েটলি ইনস্ট্যান্ট 5,000 টাকা কম। মানে 1,10,000? এ ভাই এত দাম বললে হয়? আরে দাদা শোনো, দামের কথা বলবেন না। এত সুন্দর একটা বৌদি পেয়েছেন, আর দাম দেখলে হবে? আর বাড়ি যাওয়ার পর আফসোস করবেন, তখন কি শুধু ওই নেকলেস নেওয়ার জন্য কেরালায় আসবেন? বলছি স্বামী ওটা কিনে দাও না। বউ, 1 কাপ কফি খাওয়ার কথা ছিল। দেখেছো সবাই কত সুন্দর বলছে আমাদের জড়ি কত সুন্দর, আর তুমি আমার জন্য এইটুকু করতে পারবে না? তুমি চাও না তোমার বউটি দেখে সবাই আফসোস করুক কত সুন্দর বউ পেয়েছে? দাদা সত্যি কপাল গুনে একটা বৌদি পেয়েছেন, আর বৌদিকে একটু খুশি রাখতে পারবেন না? কে বলেছে খুশি রাখতে পারবো না? বলছি কি একটু কম টম করো। দেখেন হ্যাঁ, আমাদের তরফ থেকে যতটা কম করা উচিত হয়েছে ততটা করেছি। বলছি দাদা, এরকম জিনিস আর জীবনে পাবেন না। মাত্র 2 পিস আছে, একটা দেয়ালে টানানো আর একটা স্টোরে। এরকম জিনিস সারা ভারতবর্ষ পাবেন না। এটা ফ্রান্সের মাল। দাও না স্বামী, দাও না কিনে। বলছি কি দাদা ওটা প্যাক করে দাও, আর একদম জিএসটি দিয়ে বিল দিও। কোনো চাপ নেই, আপনারা বসেন, এক্ষুনি দিচ্ছি। স্যার মাল বিক্রি হয়ে গেছে, উপরের 5,000 টাকা কিন্তু আমাদের, আর আপনি যা কমিশন দেবেন সেটা আলাদা। সত্যি বাবা, তুমি তো একদম পাক্কা বিজনেসম্যান। স্যার পটাপট করে বিল বানান একদম। বলো দোকানদার কত ভালো, এরা আমাদের সঙ্গে কি সুন্দর ব্যবহার করছে। তা বৌদি বলছি কলকাতা বাড়ি কোথায়? আমার বাড়ি বারাসাত। আর বলছি দাদা আপনার বাড়ি? আমার বাড়ি গুমা, ওই রাজুদা পরোটাওয়ালা আছে না। ও বাবা, ওই গ্রামের লোক নাকি তুমি? হ্যাঁ বাবা, ভালো তো। আর বলছি ভাই তোমাদের বাড়ি কোথায়? ওই যে দাদা, গরম গরম কফি চলে আসছে। এক কাজে 2 কাজ, হ্যাঁ 1 কাপ কফিও ফ্রিতে খাওয়া গেল, আর গয়নাও কেনা হয়ে গেল। সত্যি না স্বামী, তোমার মতন ভালো মানুষ এই পৃথিবীতে নেই। এই যে দাদা ধরেন। বলছি কি ভাই, তোমার মুখটা এরকম কালো কেন? বলছি কি দাদা, উনার আজকে নতুন জয়েনিং হয়েছে তো, এর জন্য কাজকর্ম করতে হচ্ছে, তার জন্য একটু মুখটা কালো। আরে বাবা, সব ঠিক হয়ে যাবে। ধরেন দাদা, এই যে বৌদি ধরেন। কফিটা না খুব সুন্দর, একদম দোকানের লোকগুলো যত সুন্দর, কফিগুলো খুব সুন্দর। কালুয়া। আগে স্যার। বলছি স্যারেদের এই পার্সেলটা দিয়ে আসো। না স্যার, ওই বড় ভাইয়ের কষ্ট করতে হবে কিছুর জন্য, আমি আছি তো। বাবা বাহ, তুমি তো কাজে গেলে কি খুব ভালো, আমি দিয়ে এসছি স্যার। বলছি দাদা, এই কফিটা খাওয়া গেলে এই যে থাকলো আপনাদের পার্সেল। হ্যাঁ হ্যাঁ, ওখানে রাখো, কফিটা খেয়ে নি তারপর দিচ্ছি টাকা। আচ্ছা ঠিক আছে। ওয়াও অ্যামেজিং। সত্যি কত সুন্দর চা, কত সুন্দর কফি, কত সুন্দর নেকলেস, কত সুন্দর প্লেস, কত সুন্দর মানুষ, শুধু ওয়াও 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 ওয়াও। শালা কাজে আনি এখন আমি মনে ভুল করেছি। এত বছর ধরে কাজ করতেছি, এখন মনে আমার ওয়েটার বানাই দিছে। থ্যাংক ইউ হাগু, থ্যাংক ইউ। হ্যাঁ 1 সপ্তাহ পরে একটা জিনিস বিক্রি হলো, তা আবার অনেক দামে। বলছি স্যার উনি টেনশন করবেন না, আপনি আমাদের উপর একটু লক্ষ্য রাখবেন, আর আমরা আপনাদের উপর লক্ষ্য রাখবো একদম। আমি তো ভেবেছিলাম তোমাদের দ্বারা কিচ্ছু হবে না, এখন স্যার কি বুঝলেন? অ্যামেজিং। থ্যাংক ইউ স্যার, ওয়েলকাম ওয়েলকাম। ভাই আমার কিছু বলবা না? কালু ভাইয়া থ্যাংক ইউ। যখন আমার কালু বলবা না। এই বড় ভাই থ্যাংক ইউ। এ ভাই টাকাটা নিয়ে যা। এই যে স্যার। বলছি এনো টাকা, এখানে 1500 টাকা বেশি আছে, বাইরে একজন বসে আছে না, ওরা 500 টাকা দিও। ও যদি আমাদের ভিতরে না ঢুকাতো না, এত সুন্দর তোমাদের ব্যবহারও পেতাম না, এত সুন্দর নেকলেসও পেতাম না, বুঝতে পেরেছো? ওকে 500 দিও, আর তোমরা 2জন 500 নিও। আর বলছি আমার। ও তুমিও তো চাটা এনে দিয়েছো, দাঁড়াও দেখি 100 টাকার নোট আছে নাকি। থ্যাংক ইউ স্যার, আবার আসবেন অবশ্যই, কেরালা আসলে আগে তোমাদের দোকানে আসবো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। বলছি ভাই, বাড়ি গেলে পারে আমাদের বাড়ি এসো। হ্যাঁ একদম ঠিক আছে দিদি, আসবো। এই যে স্যার টাকাটা ধরেন। আজকে 7 সকালে যা বউনি হলো, মনে হচ্ছে সারাদিন বেচাকেনা একদম তুফান হবে। কোনো চাপ নেই স্যার, আমরা তো আছি। তাহলে আসি। হ্যাঁ স্যার আবার আসবেন। হ্যাঁ স্যার আবার আসবেন। ঠিক আছে, তোমাদের সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো।